এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি ফেসবুকের বন্ধুরাও জানে না, এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, যা কেউ জানে না একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এরপর আল্লাহ দিয়ে আমরা খাওয়াইতেছে, আল্লাহ দিয়ে আমরা ঘুম বাড়াইতেছে, আল্লাহ দিয়ে আমরা হাঁটাইতেছে। বান্দা রাজনীতি লইয়া ধরো মারো, কত মারামারি কাটাকাটি প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে, আর আমরা যে অন্যায় করি আল্লাহ আমরা বাসায় রাখতেছে। দিকে না বাচ্চা রয়েছি রে, ও বন্ধুরে, ও বাবা, আল্লাহ ধরলে আমরা আর কোনো উপায় নাই। তো কাল ফেসবুকের পাতায় দেখলাম ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে, মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আরেকটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা তাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা। কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে, ফাঁকে দেয় ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে। কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পরে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম এ সন্তান তোদের মা পরে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটা বার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই না। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্য। কত মানুষ কইতো, ও মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা, সংসার সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। অনেক সময় কিছু স্ট্রোকের রোগী দেখি, অনেক কথা বলতো আগে, স্ট্রোক করার পরে সে আগের মতো কথা বলতে পারে না। তাকে জিজ্ঞেস করবেন কথা না বলার কষ্ট কত, সে কোনো ব্যাখ্যা না দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে। কথা বলেন, যে হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে, তার জিজ্ঞেস করবেন পায়ের হাঁটার মূল্যটা কত, সে কথা বলে এক্সপ্লেইন করবে না, লাজবাব, চোখ দিয়ে পানি পড়বে। এই পাগুলা সুস্থ থাকতে কেন দৌড়ায় মসজিদে গেলাম না? এই জবানটা বন্ধ হওয়ার আগে কেন এই জবান দিয়ে মালিকের বেশি বেশি জিকিরি করলাম না? এই চোখ অন্ধ হওয়ার আগে কেন এই চোখ দিয়ে বেশি বেশি কালাম পড়লাম না, কোরআন পড়লাম না? কথা কি সঠিক? যখন আপনি মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, হাতের ফেরেশতা, পায়ের ফেরেশতা সবাই আস্তে আস্তে বিদায় নিয়ে নেবে। আপনার প্যারালাইসিস হয় নাই, কিন্তু আপনি হাঁটতে পারতেছেন না, কারণ যেই ফেরেশতা আপনার হাঁটাকে নিয়ন্ত্রণ করতো তিনি চলে গেছে। এই জন্য ওই ফেরেশতা বলবে, বান্দারে তুমি যে এতদিন হেঁটেছো, আল্লাহ আমাকে তোমার এই হাঁটার পরিচালনার দায়িত্ব দিয়েছিল, আজ তোমার পাঠ ঠিক আছে, কিন্তু তোমার নসিবে কদম নাই। যতটুকু হাঁটার সুযোগ ছিল এই হাঁটা শেষ, এজন্য আমি বিদায় নিচ্ছি। যতটুকু চোখ দেখার সুযোগ ছিল ততটুকু দেখবেন, এর বাহিরে দেখার কোনো সুযোগ নাই। এজন্য আমি বলবো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আপনি রবের কোন নিয়ামতকে অস্বীকার করবেন? রব চোখ দিয়েছে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে
এই সব কিছু আপনি চোখ দিয়ে গবেষণা করুন। একটু তাকিয়ে তাকিয়ে দেখুন, একটু তাকিয়ে তাকিয়ে দেখুন যে মালিক একটা কাঁঠাল গাছ, যা নিয়ে একটা বীজ লাগানো হয়েছিল, বীজ থেকে গাছ হয়েছে, গাছ থেকে ডাল হয়েছে, এরপরে মুকুল ধরেছে, তারপরে ফল ধরেছে, আবার এটার ভিতরে শত শত কাঁঠালের বিচি হয়েছে, এক বিচি থেকে হাজার বিচি, এক বিচি থেকে হাজারো গাছ, একের পর এক জায়গায় জায়গায় গাছ হচ্ছে, এক একটা বিচি থেকে গাছ হচ্ছে। এরকম এই যে অবয়ব সৃষ্টি, এর পিছনে যিনি মোটিভেট করছেন, এটাকে সৃষ্টি করেছেন, বলুন তিনি কে? তাহলে সেই রবকে আপনাকে গবেষণা করতে হবে, গবেষণা ছাড়া কিছু হবে না। আপনি যত জায়গায় যান, আপনি মনে করতেছেন আপনার চোখের গোড়ার মধ্যে এই চুলগুলো দিছে, চোখের পাতিগুলো, আপনি ভাবতেছেন যে এখানে বুরু দিছে কেন, এটা তো না দিলেও পারত। এই না দিলে কি আমরা ক্ষতি হইতো? কষ্ট লাগতো না দিলে? না। এই যে চোখের গোড়ায় যে চুলগুলো, এই যে পাতিগুলো কেন দিয়েছে? হঠাৎ একদিন বাঁশঝাড়ে তলে দিয়ে যায় একটা জিংলা যখন চোখে লাগতে আসবে, তখন বুঝবেন যে আমি বেঁচে গেলাম কিভাবে। লাগার আগে পাতিগুলো আপনাকে সংকেত দিয়ে দিছে, চোখের পলকে আপনি পলক ফিরাই নিছেন। বুঝতে পারছেন? অনেকে ভাবেন যে নাকের ভিতরে এই যে লোমগুলো, এগুলো পরিষ্কার থাকলে কত বেটার ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটেন, এটি না থাকলে বুঝতেন দোলাবালি কয়েক কেজি ভিতরে যায়, এগুলো এখানে আটকাই দিচ্ছে, আমরা বুঝি না। এজন্য আল্লাহকে চিনতে হবে, আল্লাহর বিধানগুলো অনুধাবন করতে হবে, মানতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আল্লাহকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন না? তা আগে আমরা নিজেকে চিনব, আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? এই অবয়ব নমুনায় আমাদেরকে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, খুব সুন্দর করে বানিয়েছেন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শুরুর মালিক, শেষেরও মালিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই, লাকাদ তাকিদ, অবশ্যই অবশ্যই, একবার না বারবার বলছেন, অবশ্যই অবশ্যই আমি মানুষকে অবয়ব সুন্দর নমুনায়, আহসান, হাসান বলে নাই, হাসান তো সুন্দর, আহসান বলে যে ইসমে তাবদিলের সিগা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি অধিক সুন্দর নমুনায় আমার বান্দাকে, মানুষকে আমি বানিয়েছি। বলে না সুবহানাল্লাহ। তো এত মায়া করে বান্দা বানাইছেন যিনি, তিনি তো পর্দার কথা বলেছেন, ঠিক কি না? আমার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? জবাবদিহিতা করব কার কাছে? আল্লাহর কাছে। জবাবদিহিতা যেহেতু আল্লাহর কাছে করব, আর আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আর আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আর আল্লাহর কাছে দাঁড়িয়ে যেহেতু আমাদের হিসাব দিতে হবে। আপনি ভাবতেছেন আমি পুরুষ, আমার ঘরে মেয়ে আছে, ছেলে আছে, আমার স্ত্রী আছে, ওরা পর্দা করলে কি আর না করলে কি, আমার সমস্যা কি? এটা ভাবার সুযোগ নাই। প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। মেয়ে আপনি পর্দায় রাখলেন না, মেয়ে আপনার বিরুদ্ধে নালিশ করবে, আমার বাবা আমাকে বলে নাই। আর আপনি না বইলে মনে করছেন আপনি বেঁচে গেছেন, মনে করেন বাঁচার কোনো সুযোগ নাই, আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি নামাজের কথা বললেন না কেন? পর্দার কথা বললেন না কেন? আপনার স্ত্রীকে আপনাকে বলতে হবে কেন? কারণ আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন পুরুষ, পুরুষ তো পুরুষই, ঠিক কি না? তো আপনি মনে করতেছেন যে আমার স্ত্রী বাজারে গেলে অসুবিধা কি, মার্কেটে গেলে অসুবিধা কি? হ্যাঁ, আপনি বলতে পারেন, কিন্তু আপনি আমানতের খেয়ানত করছেন। এই বলে বলে আপনি আমানতের খেয়ানত করছেন। কিভাবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হলো নারীদের পরিচালক। বলুন, কে বলেছেন? আল্লাহ। পুরুষ হলো নারীদের পরিচালক। আর আপনি ভাবতেছেন আমার স্ত্রী যেমনে মন চায় এমনে চলবে। আপনার বক্সের টাকার চাবি দিতে পারেন, কিন্তু আপনি যখন বক্সের টাকা স্ত্রীর হাতের মধ্যে তুলে দিয়ে বলবেন, যাও যাও মার্কেটে যাও, যাও যাও সকালের বাজার নিয়ে আসো, আপনার স্ত্রীকে ওই বাজার করার জন্য আল্লাহ দায়িত্ব দেয় নাই, দায়িত্ব দিয়েছে আপনাকে। কারণ এই নারীকে পরিচালনা করবেন আপনি। স্ত্রী যখন বাজারে যায় তখন সেখানে মারাত্মকভাবে পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে না না? এখন আমাকে বিষয় দিয়েছেন নারীর পর্দা নিয়ে কথা বলার জন্য। আমি যখন সূরা নূর খুললাম, খুলে দেখলাম তার উল্টা। উল্টা। আমরা সবাই মনে করি পর্দা করবে শুধুমাত্র নারীরা। না না, আল্লাহ পাক নারীদেরকে পর্দা করার আগে পুরুষদেরকে পর্দা করার কথা বলেছে। পুরুষদেরকে আগে বলছে। এই যে কোরআন আয়াত, এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমাকে বিষয় দিয়েছেন নারীদের পর্দা নিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদেরকে আমার আল্লাহ পর্দার কথা আগে বলেছেন। আল্লাহ বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। গভীর মনোযোগ দেওয়া লাগবে। লোকাল কোনো মেন্টালিটি নিয়ে ওয়াজ শোনা যাবে না, লোকাল কোনো মনমানসিকতা নিয়ে ওয়াজ শোনা যাবে না। দৃঢ়তার সাথে কন্টেন্টমেন্টটাকে স্থির করে, কনফিডেন্সটাকে কোরআনের সামনে নিবেদন করে আমার কথাগুলো আপনাদের শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, কুল, জাস্ট ইউ সে, ও বন্ধু আপনি বলে দিন, কলিল মুমিনিনা, মুমিন পুরুষদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু, যেন তারা অবনত রাখে, মিন আবসারিহিম, চোখ সমূহকে। তাদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। এই দুইটা চোখ কত দাম! যার চোখ নাই তার জিজ্ঞেস করবেন চোখটা কত দামি রে। এই চোখের পাওয়ার কত, দুনিয়া থেকে কত উপরে জানেন সূর্যটা, কত উপরে জানেন চন্দ্রটা, অথচ আমার আল্লাহ আমাদেরকে এমন পাওয়ার দিয়েছেন, দাঁড়ায় থাকি জমিনে, চোখের সীমানা ঠেকে যায় চাঁদের মাঝে। খুব মনোযোগ লাগবে। আমরা মনে করি পর্দা মানে হলো গায়ের মধ্যে কাপড় দিয়ে রাখা, এটা তো আছেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়ের কাপড়ের কথা বলার আগে আগে বলছেন চোখের কথা। সুবহানাল্লাহ বলেন কেন? আগে চোখের কথা বললেন কেন? কারণ চোখের কথা বলেছেন, চোখ যে মনের কথা বলে। এই পৃথিবীর ভিতরে যত ভিতরে অন্তরের ভিতরে কুমন্ত্রণা তৈরি হয়, সবগুলা গঠিত হয় চোখের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত জেনা ব্যভিচারে পরিণত হওয়ার আগে আমার আল্লাহ চোখের কথা বলে মানুষকে বলছেন, যার চোখ হেফাজত থাকবে ওই বান্দাটা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, এই চোখ অনেক দামি জিনিস। এই চোখ কি অনেক দামি জিনিস। এই চোখ এমন একটা চোখ, আপনারা বলুন এই চোখ দিয়ে আমার নবীকে স্বপ্নে দেখার সুযোগ আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এই চোখ দিয়ে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে না নাই? এই চোখ তো এমন চোখ
যেই চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকালে মোহব্বতের সাথে আমার আল্লাহ হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দেয়। চোখ অনেক দামি, এই চোখ যার হেফাজত থাকবে তাদের ব্যাপারে আল্লাহ আরো কি বলছে শুনবেন। এরপর আল্লাহ বলছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমাদের চোখকে অবনত রাখো, চোখকে নিয়ন্ত্রণে রাখো, চোখকে নিয়ন্ত্রণ করে রাখো। এরপরে বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আমার নবী আপনার নবী বলেন উম্মত যাদের চোখের হেফাজত আছে রে, যাদের লজ্জাস্থান হেফাজত করবে, ওই দুই শ্রেণীর মানুষগুলো যাদের চোখ হেফাজত, লজ্জাস্থান হেফাজত, আমি নবী বলে দিলাম এই দুইটা আঙ্গুল যেমন করে, ঠিক না? হ্যাঁ বন্ধুগণ, অনুরোধ করে বলি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এমন ভাবে আঙ্গুলগুলো করলেন, যারা চোখ হেফাজত রাখে, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, দুইটা আঙ্গুল যেমন করে পাশাপাশি দেখতেছ, এই মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন না কেন? হ্যাঁ, অনেক যালিকা আসকালাহুম, এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি তোমাদের জন্য অনেক পবিত্রতম বাণী, অনেক নিয়ামতের বাণী, অনেক সান্ত্বনার বাণী। এই জন্য আজকে থেকে যুবকদেরকে বলবো তোমাদের চোখ দুইটাকে হেফাজত করো। একবার যদি রাস্তা দিয়ে কাহারো সঙ্গে দৃষ্টি চলে যায়, সাথে সাথে চোখটাকে নিচে নামায় ফেলো। এরপরে যদি কোনো রকম দুইবার চলে যায়, অনেকটা সত্য চলে যাচ্ছে, আবার নামায় ফেলো। যদি দ্বিতীয়বার মনের উদ্যোগ নিয়ে আবার তুমি তাকায়া যাও, এটা মনে রাখবেন শুধুমাত্র স্পর্শ করে ভোগ করার নাম জিনা নয়, চোখেরও জিনা আছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পুরুষদেরকে বলছেন খবরদার, তোমরা হইলে নারীদের পরিচালক, আপনাদের অনেক দায়িত্ব আছে। আপনাদেরকে দিয়ে শুরু করছি। আগে এক বেচারা গো, আমি তো স্ত্রীকে বলি, তিনি মানে না, মানে বলে আর কি, এরকম অনেক আছে না? এক হুজুর বলতেছে আপনার ওয়াইফ এভাবে উচ্চ গলা কথা বলে কেন? হ্যাঁ, মসজিদ দিকে কণ্ঠ শোনা যায়, আছে কিনা এরকম? গলা এমন গজিব বা গলা, ঘর থেকে কথা মসজিদে প্রথম কথাটা শোনা যায়। জামাইলেও কথা খুব করা করা বাসা, আর জামাই কইতেছে আমি এত বোঝাই হুজুরের পর মানে না। তখন আমার সামনে আইলে আমি কইলাম বলে বেটা তুই তো বিয়া করছ না, তুই বিয়া বইছ, মানে না বুঝলে। আবার কয়ে বেটা বলে পুরুষ মানে না বুঝলে, মানে না, বিয়া বইছে আর কি, মানে না কইয়া কি হাসুর মাঠে বাঁচা যাইব? আপনি কি মনে করছেন বাচ্চা যাবেন? সাবধান, আপনাকে জিজ্ঞেস করে প্রত্যেকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি পর্দা রাখলা না কেন? তোমার মেয়েকে তুমি সেই বেলা খবর নিলা না কেন? মোবাইল না দিলে বলে ভাত খায় না, মোবাইল না দিলে ভাত খালা। এই মোবাইল দেখাইছো তো তুমি বাচ্চার সাথে শোয়া মোবাইল দেখছো। এই জন্য সন্তান কয় মোবাইল ছাড়া ভাত খাইতাম না। না খাইলে না খাইব, প্রয়োজনে 2 বেলা না খাইব, 3 বেলা না খাইলেও মরে না। যখন মোবাইল দিবেন না, বন্ধ করে দিবেন, অটোমেটিকলি ভাত খাইব। কথা কোন ঠিক না বেটে? মানে না, বুঝে না, শুনে না, এইগুলা বইলা আখিরাতে পার পাওয়া যাবে না। আমার কথা অনেকে রাগ করতে পারেন। আজকে গড়েরও আসতো, আপনি মনে করেন সাইজ করে ছেড়ে দিন, তাই হুজুর বলেন। প্রত্যেকটা পরিবারের ভিতরে নারী সমাজ নষ্ট হওয়ার পিছনে, আমার নানি নষ্ট হলো না কেন, আমার মা নষ্ট হলো না কেন, আমার জেনি নষ্ট হলো না কেন, তাদের গায়ের ভিতরে দুনিয়ার
স্পর্শ দুনিয়ার বেগার স্পর্শ করে নাই কেন? তাদের কন্ট্রোল ছিল, দায়িত্ববোধ ছিল, রেসপন্সিবিলিটি ছিল। আজকে আমাদের পুরুষ সমাজ উদাসীন হওয়ার কারণে, অত্যাধিক আধুনিক হওয়ার কারণে আজকে ঘরের মেয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে, মহিলায় লিপ্ত হয়ে যাচ্ছে। কথা বলতে মানে না, মানে না কি? আবার সন্তান কথা শুনে না মানে কি? আপনার মেয়ে পর্দা করে না মানে কি? আপনার একমাত্র দায়িত্বহীনতার কারণে আপনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আপনি পালন করতে পারেন নাই। আমি দেখেছি আগের মা চাচিরা সকালবেলা চিকন ব্যাট নিয়ে ঘুম থেকে উঠাইয়া বাচ্চারা মক্তবে পাঠাইছে, আর এখন মা 10টা পর্যন্ত ঘুমায় থাকে। এই সন্তান সকালবেলা কোরআন শিক্ষা থেকে দূরে থাকে। এই জন্য সন্তান যখন কোরআন থেকে দূরে থাকে, এই সন্তান তখন বড় হলে কোরআনও পড়ে না, কোরআনের আলো ভিতরে প্রবেশ করে না। এটা মানবে না, মানে আপনার দায়ী। এই জন্য আমি আগে পুরুষ দিয়ে ওয়াজ শুরু করছি, আল্লাহ এটাই শুরু করছে। ঠিক আছে নি বাবু? আমার যুবকদেরকে বলছি, আস্তে আস্তে আমি যাই। আপনাদেরকে বলছি, এই যে ইয়াং জেনারেশন, এই যে কিশোর বয়স, আমি মনে হয় এখানে যারা আছে খুব কম সংখ্যক, খুব কম আধ্যাত্মিকতার চর্চা নাই বললে চলে। শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, সত্যিকার যে ধর্মের যে চর্চা, সত্যিকার যে ধর্মের যে অনুশাসন, এগুলো তাদের মাঝে নাই। কেন নাই জানেন? বাপ চাচাদের মধ্যে ছিল, ওরা যারা জানে তাদের কাছে গেছে, তাদের কাছে গিয়ে তাদেরকে বিক্রি করে দিছে। তারা আধ্যাত্মিকতা গ্রহণ করে, মধু গ্রহণ করে আনছে। এই জন্য পাপ কাজ কম করছে, হায়াত বেশি পাইছে, সমালোচনা কম হয়েছে। এরা মারা যাওয়ার পরও মানুষ দোয়া করে। আজকে সমাজে তাকায় দেখেন, কোন ছেলে কার কোন সময় হয়েছে, কোন সময় বড় হয়েছে, পাশের বাড়ির মানুষও জানে না, চিনে না। এই যে 5 বছর বিদেশ করার পর আয়া দেয়, এটা কেনা? কারণ আগে দেখছি যে কত খোঁজখবর নিচ্ছে। মানবতা আছে দুনিয়াতে এখন? এক কত মানবতা আছে? আগে চাচা, ভাই, ভাতিজা, চাচাতো বোন, এদের প্রতি কত রেসপন্সিবিলিটি ছিল, ভাগ্নির প্রতি কত রেসপন্সিবিলিটি ছিল। কিন্তু এখন সেটা নাই। এখন সব হয়ে গেছে আধুনিক। এই আধুনিকতার স্পর্শে আজকে আমার যুব সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। আমি আর একটু সামনে যাই। বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। জবাবদিহিতা যিনি গ্রহণ করবেন তিনি কে? আল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাক নারীদের কি বলছে। وَقُلِ الْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নারী সমাজকে অ্যালার্ট করে দিচ্ছেন। আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি বলে দিন, মোমেনা যে মোমেন নারী আছে এদেরকে বলেন, এদেরকে ডাক দিয়ে বলেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এরাও যেন নিজের চোখ দুইটাকে অবনত রাখে। ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, এরাও যেন এদের লজ্জাস্থানকে হেফাজত করে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তো ওখানে পুরুষকে বলছে দুইটা, খেয়াল করবেন কিন্তু। পুরুষকে বলছে কয়টা? চোখ ডাউন, চোখ, লজ্জাস্থানকে হেফাজত। আর এই দিকটাও নারীদেরকে প্রথম ওই দুইটাই বলছে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন, যতটুকু তোমাদেরকে ওপেন রাখার অনুমতি দিয়েছেন, এটা ব্যতিরেকে তোমাদের সৌন্দর্যকে তোমরা প্রকাশ করিও না। তোমাদের যে রূপ আছে, তোমাদের সৌন্দর্য তোমরা ওপেন করিও না। এখন তো দেখা যায় শুধুমাত্র ওপেন নয়,
ইয়াং বয়সের কিশোর বয়সের মেয়েরা মোবাইলটা পাইলেই শুধুমাত্র চেহারাটারই ওপেন করে না, আল্লাহ যে সুন্দর দিয়া দুনিয়াতে পাঠাইছে এই সৌন্দর্যটারে বিকৃত কইরা ফিল্টার মাইরা টিকটকের ভিতরে মেয়েরা নিজেদেরকে ওপেন করে মার্কেটে ছেড়ে দিয়েছে। কথা সঠিক কিনা বুঝছেন না? ওই এক হুজুরকে আমি বুঝছি না, ওই যে ফিল্টার কিতা বুঝছেন আগের মানুষ না, এবার বুঝেন কত সোজা মানুষ। আর এই ফুলাফান কত চালা, এই জিডি বুঝার বুঝতে ফেলাইছে। দেশ হই নাই দেখছেন নি, তবে এরা জন্য ফ্রেম দেশ কি দেশ, আর এদের জন্য হলো বাবের দেশ। এই বাবের দেশে বলিত গ্রুপ খাইতেছে, কথা কোন ঠিক না বেটে? সেই ডাইল ধরে সেই ডালি ভাঙ্গে ভরে জেনজি না বুঝবে কয়দিন ভরে ঠেলা গাড়ে। এখনো সময় আছে, যে দিকটা যা বুঝা টুঝে যাইস। রং কিন্তু বেশি সুবিধা দেখতেছি না, কিন্তু সতর্কতা হয়েছে বাবা। নিজের নাম নিজে বাঁচলে বাপের নাম, কথা কোন ঠিক না বেটে? আমার ব্যবহার করে দেন কেউ যেন কোটিপতি না হোক, কথা কোন ঠিক না বেটে? একটু সাবধানে দেখেন, হ্যাঁ সতর্ক থাকতে হইব। কি আল্লাহ যতটুকু চেহারা দিছে খারাপ দিছে? কথা কোন চেহারা কালা তো, আমি কি এই ভাইয়ের মতো ফর্সা? কালাও কিন্তু তো ভাইও তো ফর্সা, উনিও ফর্সা, উনি আছেন উনি তো আর বেশি ফর্সা। আরে বাবা এই যে আরে কি এক একজন যে পুরা মাশাআল্লাহ, এই 7-8 জনের চেহারা দেখছেন নি? কেউ চেহারার সঙ্গে কেউ চেহারা কি মিলে? এই যে 8 জনের মধ্যে কেউর সাথে কেউর কথা মিলে না, কাহারো কণ্ঠের সাথে কাহারো কণ্ঠ মিলে না, কাহারো নাকের সঙ্গে কাহারো নাক মিলে না। বলুন তো ডিজাইনার কে? আল্লাহ। আপনি ওই রবের জন্য শুকরিয়া আদায় করতে পারতেন না? আল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, আরো বড় আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য বলছে যতটুকু চেহারা দিছে আইটি আলহামদুলিল্লাহ। কি যতটুকু সম্পদ দিছে আলহামদুলিল্লাহ, আরে কন্যা যতটুকু সম্পদ দিছে আলহামদুলিল্লাহ, যতটুকু সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ, যতটুকু চেহারা দিছে আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবান খুলে বলুন না তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ সবাই বললে খুশি হব। শেষ বিচারের দিন, শেষ কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহিনী আমল, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত বলুন প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মোহাব্বতে কর আল্লাহু আকবার, জোরে জোরে কর আল্লাহু আকবার। তাইলে আওয়াজ খুলে বলুন আমাদের পর্দার দরকার আছে না নাই?
পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতটুকু পর্যন্ত তোমাদেরকে সীমারেখা দেওয়া হয়েছে, ইল্লা মা যহরা মিনহা, যতটুকু তোমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, এর বাইরে তোমাদের ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমাদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যকে তোমরা ওপেন করিও না। আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু তোমরা ওপেন করে চলতে পারবা। এ বন্ধু, এখানে জিনত বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ বানাইছে, একমাত্র নারীদেরকে বলছে যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি, আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নারীদেরকে অনেক সুন্দর অবয়ব নমুনায় বানাইছে। কি সুন্দর করে বানাইছে! এই পৃথিবীর ভিতরে সবচাইতে বিশ্ব সুন্দরী হলো আমাদের আম্মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ঠিক কিনা? আজকে মেরিল সুন্দরী হয় না? মেরিল, হ্যাঁ, কে কসমেটিক, কি সুন্দর আদা ড্রেস পরে হইরা নাচে নাচে গিয়া এমনে হারো এমনে হারো, কয় বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, তার গজব করবো। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের নারী সমাজকে আরো অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সাবধান বলে দিলাম। আল্লাহ নারীদেরকে অনেক অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছে, এটা ঢেকে রাখতে হবে, ঠিক না? এরপরে কি বলছে শুনে, একটু পরে শুন, আমার নারী সমাজ বুঝতে পারবো ওয়াজ কত প্রকার কি কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের এই যে গলা, এই নিচ থেকে এই জায়গাটা তোমরা ঢেকে রাখবা আলাদা কাপড় দিয়া, অর্থাৎ মানে হলো তোমাদের বুকের উপরে কাপড় রাখবা। আল্লাহ বলছে এমন ভাবে কাপড় রাখবা যেন তোমাদের সৌন্দর্য প্রকাশিত না হয়, তোমাদের সৌন্দর্য দেখে যেন কেউ তোমাদের দিকে কুমন্ত্রণা সাগরে ডুবে না মরে। এই জন্য তোমাদের নিজেকেই নিজের সৌন্দর্য ঢেকে রাখতে হবে। ওয়ালিয়াদরিবিনা বিখুমুরিহিন্না, এই বুকের উপরে কাপড় রাখতে হবে। আগে দেখেছি আমাদের মা চাচিরা যখন নিজের বাপের বাড়িতে যাইতো, বোরকা পরার পরেও আলাদা একটা কাপড় আবার মাথায় বাঁধছে, মাথায় বান্ধা আলাদা একটা কাপড়, মুখ তো বাঁধছই, বান্দার পরেও আলাদা একটা কাপড় সামনে ফালাইতো, আর শরীরের ভিতরে একটা এমন একটা কাপড় লাগাইতো, এই কাপড়টা সুন্দর করে অল বডিটাকে এমন ভাবে ডাইকে রাখতো কোনো সৌন্দর্য মানুষের লক্ষ্য করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন দুনিয়ার জমিনে এমন অবস্থা হয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট মডেলিং বোরকা বেরিয়েছে, এটা বলে নেকাব করে, নেকাব হিজাবি লেডিস, এমন ভাবে বলে হিজাব দে। গতকাল একটা চিত্র দেখে মনটা খারাপ হয়ে গেছে, আমি মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখছি। একটা মেয়ে বলতেছে আমি হজ কইরা সব আমি ভুইলা গেছি, সব সাইরা দিছি, শুধুমাত্র আমি বাজনা বাজাই, বাজনা। দেখলাম সে হজ থেকে আইসা বোরকাটা গায়ের মধ্যে লাগাইয়া, একেবারে বোরকা লাগাইয়া লাগাইয়া মুখটা খুইল্লা খুইল্লা বাজনার মধ্যে বাইরেইতেছে। এটা বলে আবার তার পছন্দ, এই বাজনা নাকি তার বাবা শিখাইছে। যেই হজ তোমাকে পর্দায় ঢুকাইতে পারে নাই, এই হজ তোমার সাথে তোমার হৃদয়ের ভিতরে ঢুকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে একটা কোরআন, এই যে এখানে বললো তোমরা বুকের উপরে কাপড় রাখবা, এই আয়াতের নিরিখে আমরা অনুধাবন করতেছি যে এই বর্তমান বাজারে যে টাইট ফিটিং বুরকাটি পরে, কইরা ফিরে শুধুমাত্র মুখটার ভিতরে যেইভাবে একটা নেকাব করে খুললা খুললা রাস্তা দিয়া চলাফেরা করে, কই এই চেহারা দেখান জায়েজ আছে, হাত দেখান জায়েজ আছে, এরকম জায়েজের ফতোয়া দিয়া দিয়া। আর আমাদের দেশের মধ্যে কিছু মডেলিং বক্তাও তো আছে,
এরা আইসা শুধুমাত্র ওয়াজের ভিতরে ফ্রেন্ড বিরতি, হ্যাঁ এই বংশ কিছু ওয়াজ মাহফিল করে, পাবলিকের একটু ইমোশন দেয়। পোলা পান্ডে একবার এমন ল্যাংটা বানাইছে আর পোলা পান্ডের এমন সরম সর বানাইছে, আগে দেখছি যে আরে রাস্তা দিয়ে গেলে মাথা নোয়ায় নোয়ে গেছে। একটা মহিলা যদি রাস্তার পুকুরে গোসল করে তখন আওয়াজ পায়, তখন মাথা নোয়ায় নোয়া আরেক রাস্তা দিয়ে গেছে। আর আমার দেশের পোলা পানগুলোরে এমন এক মন্ত্র ভিতরে ঢুকাই দিছে, তোরা পছন্দ হলে তোরা একটা কাম করবি, তোরা কি বরস না বরস বিয়ে যদি ওয়াজ, কিন্তু কোরআন সুন্নাহর আলোচনা নাই, শুধুমাত্র সামাজিকভাবে পোলাপানদেরকে আধুনিকতার ছোঁয়ায় এনে পোলাপানদেরকে গোমরা বানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান বাজারের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বর্তমান মহিলারা যেই সমস্ত টাইট ফিটিং বুরকা পরে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী এই সমস্ত বুরকা পরা হারাম হারাম হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমস্ত বোরকা পরা কি আল্লাহ বলছে শরীরটাকে এমন ভাবে ঢেকে রাখো, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্য যেন কেউ আকৃষ্ট না হয়। আঙ্গ দেশে এই রকম মেয়েদের চলাফেরার কিছু স্টাইলের কারণে যুব সমাজ আরো আকর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য অনুরোধ করে বলবো, যুবকদেরকে বলবো, আল্লাহ কিন্তু আপনাকে বলছে চোখটাকে অবনত রাখার জন্য, নারীদেরকে বলার আগে আপনাকে বলছে। এমন অনেক তথ্য পাওয়া যায়। গত পরশুদিন দেখলাম একটা গল্লির ভিতরে সিসি ক্যামেরা ফুটেছে, দেখলাম তিনটা ছেলে, একটা ছেলে রান্দাও নিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছে, তিনটা ছেলে মেয়েটাকে তিন দিকে ঘেরাও করছে, ঘেরাও করে মেয়েটাকে অ্যাটাক করছে, তিনজন মিল্লা এই মেয়েটাকে উত্তক্ত করছে। আচ্ছা বলুন তো দেখি, আপনি যে এই মেয়েটাকে উত্তক্ত করলেন, আপনার বোনকে যদি আরেকজন উত্তক্ত করে আপনার কাছে কেমন লাগবে? আরে খারাপ লাগবে কি না? এই জন্য অন্যের বোনটাকে নিজের বোনের চোখে দৃষ্টিতে দেখো, যেন অন্তত পক্ষে সেই বোনটা, আপনার বোনের নিরাপত্তা যেমন আপনি কামনা করেন, আমিও চাই আরেকজনের বোন নিরাপদে থাকো। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক কেমন ভাবে এক মহিলা, এক মেয়ে অত্যন্ত আবেদা, সালেহা, মুমিনা, তৈয়বা, কানাতা, জাহেদা, সাবেরা, সাদেকা ছিল। মেয়েটা ছিল অনেক সুন্দরী। মেয়েটা ছিল কি সুন্দরী, কিন্তু একটা ছেলে মেয়েটার দিকে তাকিয়ে শুধুমাত্র মেয়েটার পিছন পিছন লাগে, পিছন পিছন লাগে, পিছন 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 লাগে। ইন দি মিন টাইমে যখন পিছন পিছন ঘুরে, আচ্ছা বলুন তো, যার অন্তরে আল্লাহর ভয় থাকে তার পিছনে যদি কেউ লাগে তার ভয় লাগে কি লাগে না? যারা সবচেয়ে বড় ভয় কি? ইজ্জত, ইজ্জত যেন বিনষ্ট না হয়, ইজ্জত যেন বিনষ্ট। কয়েক একটা কথা বলে না, নদীর পানি ঘোলা ভালো, জাতের মায়া কথা কয় না। এখন তো দেখি শুধু টিকটকে ফিল্টার দিকে দিকে শুধুমাত্র পছন্দ করে। এগুলো আসল না, এগুলো 5 দিনে টিকতো না, এগুলো হারাম থেকে সম্পর্ক হয়। আর হারামের মধ্যে কখনো আরাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলি? হারামের মধ্যে কি আরাম হতে পারে? পারে না। এই জন্য নারীদের সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? একমাত্র ঘর। একমাত্র কোথায়? ঘর। ঠিক আছে তো? ঘর হলো সবচেয়ে বড় নিরাপদ। জাহিলিয়াতের মতন আমরা নারী সমাজ চলতে পারে না। এই জন্য একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওয়াকিয়াটা মনে রাখবেন। এখান থেকে আমি একটা হৃদয় বিদারক ঘটনা থেকে অবতারণা করবো ইনশাল্লাহ। একটা মেয়ে ঘর থেকে বের হলো, ওই মুহূর্তে একটা ছেলে মেয়ের সৌন্দর্য দেখে তার পিছন পিছন লেগে গেল। ওই মুহূর্তে মেয়েটা একজনকে ভয় করে জবান খুলে বলুন তিনি কে? আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই জেনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ আসতে পারে। তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি। শুধুমাত্র তাই না, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি এমন খুশি হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন
শরীফ পড়লে আপনাদের কাছে কষ্ট লাগে? এই আয়াতটা আমি আবার তেলাওয়াত করব। আপনারা এমন জোর আল্লাহকে ডাক দিবেন যেন হৃদয়টা আলোকিত হয়। রাজি আছেন সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো অনেক কাছে ছিলেন, আপনারা তো বললেন না, দুঃখ পাইলাম। জোরে বলবেন, মালিককে ডাক দিবেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ খালিক। জোরে বলবেন, অনেক শান্তি লাগবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাতকে একটা না দুইটা? আরো জোরে, আরো জোরে। তাইলে জান্নাত দেওয়ার মালিককে? আরো বড় করে বলেন, জান্নাত দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে অনেকগুলো আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। যা কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? নামাজটা পড়েন নাই এশারের নামাজ, নামাজটা পড়েন নাই ফজরের নামাজ, একদিন নয় 3 দিন পর্যন্ত নামাজ ছুটে গেল। আল্লাহ পাক ইচ্ছা করলে মাছের একটা কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করে দিতে পারতো? পারতনি? এরপর আল্লাহ আমরা খাওয়াইতাছি, আল্লাহ আমাদের ঘুম পাড়াইতেছে, সারা রাত মোবাইল টিপছে, এশারের নামাজের পর থেকে মোবাইল টিপা শুরু করলো, ফজর পর্যন্ত মোবাইলটা টিপলো। ফজর আজান দেওয়ার পর ঘুমে না যাইয়া মসজিদে যাওয়ার কথা ছিল, আজান দেওয়ার পরে মোবাইলটা চার্জ করে ঘুমাইয়া গেলেন। আল্লাহ ইচ্ছা করলে এই ঘুমের ঘরে আপনাকে প্যারালাইসিস বানাই দিতে পারতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কেন করে না জানেনি? একটা কারণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারে বড় মায়া কইরা নিজের হাত দিয়া বানাইছি। মায়া লাগে, মায়া। দুনিয়াতে আল্লাহ ছাড় দিয়েছেন, তাই বলে ভাববেন না হাসরের ময়দানে আপনাকে ছেড়ে দিবেন। একদিন আল্লাহর দরবারে বিচার দিতে হবে। এই মেয়েটার অন্তরে আল্লাহর ভয় ছিল, এই জন্য ছেলেটা যখন মেয়ের পিছনে পিছনে লেগে গেল, তখন মেয়েটা আল্লাহকে ভয় পেয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার যা করো না করো, এই ছেলেটা কেন আমার পিছে লাগতেছে, আমার ইজ্জতটারে যেন ধ্বংস করতে না পারে। আল্লাহ তোমার কাছে আমি জানের ভিক্ষা আমি চাই না, আমি শুধুমাত্র ইজ্জতের ভিক্ষা চাই। মানের মান যারা চিনে তারা ইজ্জতের বড় ডরায়। কথা কম ঠিক কিনা? আর যারা লাজ লজ্জাহীন এরা ইজ্জতের চিন্তা করে না। যারা মানি লোক, সম্মানী লোক, যারা ইজ্জতের চিন্তা করে, তারা হলো সমাজের সবচাইতে ভালো মানুষ। দেখবেন কিছু কিছু মানুষ আছে বিয়ে শাদী করাইতে গেলে বাড়ির দিকে তাকায় না, সুন্দরের দিকে তাকায় না, আগে দেখে তার ভিতরে পরহেজগারিতা আছে না নাই, তার বাথরুমটা ঠিক আছে কিনা, গোসলখানাটা ঠিক আছে কিনা। যে এই বাড়ির গোসলখানা ঠিক থাকে, এই বাড়ির নারীদেরকে মনে করা যায় যে তাদের মাঝে পর্দা আছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? আগের মা চাচির, আগের বাবারা বিয়ে শাদী করতে গেলে আগে বাথরুম দেখছে আর গোসলখানা দেখছে। বুঝতে পারছে? এই জন্য মেয়েটা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আমার ইজ্জতটা তুমি রক্ষা করো।
একদিন ছেলেটা পিছনে ঘুরলো, কিন্তু মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন আবার মেয়েটার পিছনে লেগে গেল, কিন্তু ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। বন্ধুগণ, তৃতীয় দিনের মাথায় ছেলেটা খুব কাছাকাছি চলে আসছে। মেয়েটা এবার মনে মনে ভাবতেছেন, আমার মনে হয় আর বাঁচার উপায় নাই, আমার মনে হয় জীবনও যাবে, ইমানও যাবে, ইজ্জতও যাবে। এই কথা চিন্তা ভাবনা কইরা মেয়েটা একটা দোকানের ভিতরে ঢুকে গেল। আর ওই দিক দিয়ে ছেলেটাও দোকানের দরজার কাছাকাছি আসতেছে। আর ওই মুহূর্তে ছেলেটা যখন দোকানের কাছাকাছি চলে আসতেছে, পিছন দিক দিয়ে একজন আল্লাহর ওলির কাছে দৃশ্যটা ওপেন হলো। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি ফেসবুকের বন্ধুরাও জানে না, এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, যা কেউ জানে না একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এরপর আল্লাহ দিয়ে আমরা খাওয়াইতেছে, আল্লাহ দিয়ে আমরা ঘুম বাড়াইতেছে, আল্লাহ দিয়ে আমরা হাঁটাইতেছে। বান্দা রাজনীতি লইয়া গরম মারো, কত মারামারি কাটাকাটি প্রতিশোধের স্পৃহায় মেতে উঠে। আর আমরা যে অন্যায় করি, আল্লাহ আমরা বাঁচায় রাখতেছে, দিকে না বাচ্চা রয়েছি রে। ও বন্ধুরে, ও বাবা, আল্লাহ ধরলে আমরা আর কোনো উপায় নাই। গুনার বোঝা মাথায় লইয়া আমার কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, মাফু করে দাও মাহবুব আল্লাহ, এলাহি মাফু করে দাও মাহবুব আল্লাহ। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ও কবরে আযাব মানুষ দেখিত, গরবারি রিয়া পাগল। ঠিক নি, ঠিক নি, ঠিক নি, ঠিক নি। ওরে গরবারি রিয়া পাগল। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা আল্লাহ, আমার মায়া করে কন্যা আল্লাহ, আল্লাহ। আপনাকে আমি অনুরোধ করে বলি, যা হবার হয়ে গেছি, যা হবার হয়ে গেছি। আমার আম্মা গো, ও মা, সীমানার ঘরে মা গো, এখনো সময় আছে। কত শাড়ি, কত কাপড় তুমি ওই ডয়ারের ভিতরে রাখলা, স্টে আলমারির ভিতরে, ওয়ার্ডরোবের ভিতরে রাখলা, একটার পরে একটা কত সুন্দর করে সাজাইলা। একটা বার ভাইব তোমার শেষ কাপড় কিন্তু সাদা, কথা কোন ঠিক কিনা? একটা বার ভাইব আম্মা, দুনিয়া দুনিয়া কইরো না, আমার ওয়াশকারে নেগেটিভ মনে কইরো না। আমি কইছি মা, তোমার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো তোমার ঘর, এটাকে আমি বানায় কইছি। এখন কবে হুজুর দিয়ে আমরা রে স্বাধীনতা কাইরা নিতেছে। দুনিয়া কি স্বাধীনতা চাও? কত স্বাধীনতা জান্নাতের ভিতর, কত স্বাধীনতা তোমার জন্য অপেক্ষা করতেছে। এখন তো তোমার বাজার থেকে আইনা খাওয়া লাগে, কথা কোন ঠিক কি না কোন? এখন তো তোমার বাজার থেকে কিরণ লাগে ড্রেস, এখন তো তোমার বাজার থেকে খাওয়া নাড়ন লাগে।
যদি তুমি বেহেশতি হইতে পারো গো আম্মা, তোমার আর কিনুন লাগতো না, তোমার ড্রেসের কোনো অভাব হইব না, খাওন ছায়া আনন লাগতো না, চোখ দিয়া তাকাইবা জান্নাতি খাবার তোমার পেটের ভিতরে চলে আসবে, শুধু খাইবা খাইবা, পায়খানা নাই পেশাব নাই, শুধু মজা আর মজা। এই জন্য আমার বিরুদ্ধে কথা বলো না গো আম্মা, আমি বলছি তোমার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো ঘর। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যার যার ঘরের মধ্যে অবস্থান করবে এবং তোমরা প্রাচীন জাহিলিয়াতের যেই সমস্ত তারা সৌন্দর্য প্রদর্শন করে চলতো বেহায়ার মতো, এমন ভাবে তোমরা চলাফেরা করিও না যে মানে সে রাস্তায় চলাফেরা করলে 100 বার চিন্তা করে, যে আল্লাহর বিধান মানে না তার কাছে ধর্মের কথা বললে সে শোনে না। কথা কোন ঠিক না বেঠি? তুমি 3 দিন ধরে আমার পিছনে পিছনে কেন লাগছো? ওই মুহূর্তে ছেলেটাকে মেয়ে ডাক দিয়ে ভাই কেন লাগছো? ছেলেটা ডাক দিয়ে বোন আমার, আল্লাহর কসম করে বলি রে বোন আমার ঘরের মধ্যে বোন আছে, আমি তোমার সতীত্বে হাত দেওয়ার জন্য তোমার পিছনে আমি ঘুরি না, তোমার জামা কাপড় টাইনা খুলবো আমি এই জন্য তোমার কাছে আসি নাই, আমি তোমাকে ভোগ করব এই জন্য আমি তোমাকে পিছন লাগি নাই। ও বোন আমার মনের আবেগ থেকে আমি ঘুরি আর মনে মনে একটা জল্পনা কল্পনা করি, কয় কি তোমার চোখ দুইটা এত সুন্দর, এই চোখটা যে বানাইছে সে জানে কত সুন্দর। তুমি দুনিয়া যদি এত সুন্দর হয়, যে বানাইছে না জানি সে কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অনেক আগে কয়ে গেছে একটা। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আমার নবীর মায়া আছে না নাই? যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতেরই বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। মাঝে মাঝে কিছু ইসলামী সঙ্গীত গাইছি আমার মতো করে, কষ্ট হয়েছে আপনাদের? একদম নির্ভেজাল ভাবে গাচ্ছি, বোঝার জন্য বলছি, ওয়াজের সাথে মিল রেখে রেখে বলছি বোঝার জন্য। এটার ভিতরে অনেক কিছু আছে। মারহাবা জোরে বলুন। আমার মেয়েটা বলে ভাই কেন আমার পিছনে লাগছো? ডাক দিয়া বলি ও বোন, আল্লাহর কসম করে বলি তোমার উপরে কোনো আমার কোনো লোভ নাই, তোমার চোখ দেখতে বড় সুন্দর। এবার মেয়েকে তুমি কি পড়ো নাই? কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম। বান্দা তুমি কি পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে পৃথিবীর মুমিন পুরুষ সমাজ, তোমাদের চোখ দুইটাকে হেফাজত রাখো। তুমি কি পড়ো নাই? লজ্জাস্থানকে হেফাজত রাখো। ছেলেটা ডাক দিয়ে বোন আমার, আল্লাহর কসম করে বলি আমি তোমার ক্ষতি করার জন্য যাচ্ছি না। এবার মহিলাটা কয়
তাইলে তুমি যদি তোমাকে ঠিক রাখতে পারো, আমার তো আল্লাহ চোখ দিয়েছে ঠিক আছে, কিন্তু আমার চোখ তাইলে তুমি হয়তো আমার চোখ দিকে তোমার রবকে গবেষণা করো। এমন অনেক দুনিয়াতে মানুষ আছে, আমার চোখ দেখে আমার গবেষণা করব, এই চোখ আমি রাখবো না। হাতের মধ্যে ছুরি নিয়ে চোখের মধ্যে আঘাত করলো, আল্লাহু আকবার বল না কেন? রক্ত থরথর করে পড়তেছে। ওই মুহূর্তে মানুষ দরাদরি করে মেয়েটারে বাড়িতে নিয়ে গেল। হাসান বসরি ভিতরে ঢুকলেন, ঢুকে এই অবস্থা দেখে মেয়ের বাড়িতে গেলেন। মেয়ের মা ডাক দিয়ে কয়, হুজুর আমার মেয়েটা বড় আবেদা ছিল, আমার মেয়েটা বড় জাহেদা ছিল। রাস্তার মধ্যে কোন ডাকাতের দলেরা যেন আমার মেয়ের চোখের মধ্যে আঘাত করেছে। আপনারা বলুন, সীমানার পারের মানুষ যারা সতর্ক আছেন তারা বলুন, যারা ওয়াজ শুনতেছেন বুঝতেছেন তারা বলুন, চোখ কি ডাকাতে খুলছে না নিজে আঘাত করছে? এখন মেয়েটা রক্তকরণ হতে হতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন কেন? আপনারা বলুন, এই পৃথিবীর ভিতরে একটা সন্তান যদি হঠাৎ করে মারা যায়, তাইলে মায়ের মনে কষ্ট লাগে কি লাগে না? আরে বাবা, মা সন্তানের জন্য এত পাগল, মা কান্নাকাটি করতেছি। আপনারা জবান খুলে বলুন, মেয়েটাকে আত্মহত্যার নিয়তে চোখের মধ্যে আঘাত করছে, নাকি আল্লাহর ডরে চোখটারে হেফাজত করার জন্য নিজের চোখের উপরে আঘাত করেছে? আসলে মেয়েটা আত্মহত্যা করার জন্য আক্রমণ করে নাই। বন্ধুগণ, খবরদার, অনুরোধ করে বলি, জীবনে যদি কিছু করতে চান, জীবনে আত্মহত্যার পথ বেছে নেবেন না, জীবনে সুইসাইড করবেন না। মা আপনাকে ধমক দিছে, ঘর থেকে বের হয়ে মসজিদে উজু করে নামাজে দাঁড়ায় যান। স্বামী আপনারে ধমক দিছে, উজু করে নামাজে দাঁড়ায় যান। খবরদার, আত্মহত্যা করবেন না। স্বামী স্ত্রীকে তালাক দিবেন না, তালাক দিলে সন্তানটা যাইব কো? আপনি বউ পাইবেন, বউ আপনি জামাই পাইবেন, কিন্তু পোলাটার কি পরিচয় দাঁড় করাইলেন? খবরদার, আত্মহত্যা করা যাবে না। এই জন্য মহিলাটা একদিকে, হুজুর আমার মেয়েটা বড় আবেদা ছিল, আমার মেয়েটা বড় সাবেরা ছিল, আজকে মেয়েটাকে হারাইয়া আমি পুরা পাগলের মতো হয়ে গেছি গো হুজুর। আপনারা জবান খুলে বলুন, সন্তানের জন্য মায়ের দরদ আছে না নাই? আমার যুবক ভাইরা, গতকাল ফেসবুকের পাতায় দেখলাম, ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে, মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আরেকটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা থাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা, কিন্তু মেয়েটার রুমের পাশে মা 4 দিন আগে মরে আছে। ফাঁকে দেয় ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে। কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পরে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম, এ সন্তান তোদের মা পরে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটা বার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই না। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্য। কত মানুষ কইতো, ও মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো, প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এমন এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে। এমন অনেক মা আছে, কষ্ট পাইতে পেতে মারা যায়, মাইক দিয়ে এলান করে তারা কবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানরে শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই। এই জন্য সন্তানকে মানুষ আগে বানানো লাগবো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সীমানার পারে বন্ধু,
আমি তাহিরি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজের মধ্যে আসলাম, চোখের পলকে সময়গুলা চলে যাইতেছি, আর হয়তো 15-20 মিনিট সময় দিমু, কিন্তু অনুরোধ করে বলে দেয়া যায় তাহিরির ওয়াজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, খবরদার বলে গেলাম, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বোনের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মা সন্তানকে শিক্ষা দিছে বলেই সন্তানটা আল্লাহরে ভয় পাইছে। আজকে সন্তানটারে আপনি শিক্ষা দিবেন, এ সন্তান তুমি বড় হইয়া তোমার মার খবর তুমি নেও না। তুমি গরুর গোশত ঢাকায় ফ্রিজের ভিতরে ঢুকাইলা, গ্রামের ভিতরে মা বাবার খবর তুমি নেও না। আপনারা একটা কথা মনে রাখবেন, এক সাহাবী আমার নবীকে এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। তারপরে কে? কই তোমার বাবা। তারপরে কে? কই তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করে, আর বুড়া মা বাপের নামটাই শুনতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, সুতা দিয়া বাইরে দরকার। যে ফিসাব কইব মা বাপের খেদমত করন লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না। কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম, মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনায় যাও, কাজ হবে না। এই সীমানার পার যদি সকালবেলা বের হয়, দেখবেন অসংখ্য বাবা নালিশ করবে, হুজুর নিজের কাপড় টি কিনছে, আমার একটা লঙ্গিও কিনা দিছে না। এমন বহুত লোক আছে, খবর লয় না। আমার গ্রামও আছে, মা বাপের খবর লয় না, নিজের কাপড় কিনে মা বাপের কাপড় কিনে দেয় না। আরে বাপটা তো ফুটফুট করতে করতে বড় হয়ে গেছে। এই বেটা, বাপের কি দাড়ি ফাকনার বয়স হয়েছেন রে? পরিশ্রম করতে 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 ফিটের দাঁড়ানি বেদনা হয়ে গেছে গা, কোমর আড্ডি ক্ষয় হয়ে গেছে গা, তোর জন্য তোর জন্য তোর জন্য। কথা বলেন ঠিক না? নিজের অসুস্থ হয়ে যাচ্ছে, পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, রিয়েকশন করবো। আর বাপটা কোমর বেদনা, মারা কাশতে কাশতে রাত তো ঘুমাইতে পারে না, একটা প্যারাসিটামল কিনেও দেয় না, খবরও লয় না। আপনি জানেন না হয়তো বা এই বাপ মা বর্তমানে এতিমের মতন। এখন এমন একটা সমাজ আইছে, এই মুহূর্তে কি বাপটা রুজি করতে পারে? এই মুহূর্তে কি মাটা আগের মতো বাবা কাম করতে পারে? আরে বাপ মা তো মনে করছে আমার জিনিসটি বেচ্চা পুত্রে মানুষ করি, আরে আমার সম্পদ বেচ্চা ফুলাটারে মানুষ করি। আর অথচ এই পোলা বাপের সম্পদ ভোগ করতেছে, আর এই পোলা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাপ মার খবর লয় না। আজকে ঈদ গেছে, গরু হইছে, সব হইছে, মাটা কবরে। ওই যে এই মাটা কবরে, এই ভাইটা বাপে, হ্যাঁ দুজন কবরে, আমার বাপ কবরে, আমার মা, আপনার বাপ নাই, আমারও বাপ নাই, আপনজন কবরে। আজকে দেখেন আমি আমার ঈদ গেলাম, ঈদও গেলাম, সবই ঠিক আছে, কিন্তু বাপের তো দেখি নাই, চাইলে খাইতে পারি নাই। ওই সময় তো বুঝি নাই, হারে বাপটা গেলে তো আর আইতো না রে। দেখ ফুলাফান, যার সমাজে বাপটা আছে ফাও করে থাকেন, মাটা যার আছে ফাওটার মধ্যে সুমা দিয়েন, কফলটাতে সুমা দিয়েন, দিয়া ঘরতে বাইরিয়েন, যাই আবার খবর নিয়েন। হ্যাঁ, ওই বাপ মারে কষ্ট দিয়া ওয়াজ মাহফিলে বইয়া থেকে লাভ হইতো না, মক্কা মদিনা গেলে লাভ হইতো। আমি কথাটা কইলে অনেকে তিক্ততা বাসেন, আমার কথা তিতা লাগে। যে বাপ মনে রাখো, বিয়া করার পরে তোমার বউডার দিয়া মারে একটু এক নলা ভাত খাওয়াইতে পারলা না বাইরে, বাপটার মারে উজুর পানি দিতে পারলো না একদিন, বাপটার একদিন খাওয়াইতে পারলো না। গত 5 দিনের আগের দিন এক জায়গাতে গেলাম, এত বছর 10 বছর হয়েছে বিয়া হয়েছে, হুজুর আজ শুনে তো আমার মা কেউ ডাক দেয় নাই। এই বড় নাকি মারে শাশুড়িরে মা কেউ ডাক দেয় নাই।
আমি একটা কথা কয়ে দিয়া যাই, শুনে রাখেন, কাগজ লিখে আল্লাহর কোরআন আমার সামনে। আপনি বধূ হয়ে আসছেন, মনে রাখেন যার বধূ হইছেন এই সন্তানটারে আপনার স্বামীটারে আপনার শাশুড়ি ফ্যাটটার ভিতরে 10 মাস 10 দিন ধরছে। তিলে তিলে ছোট থেকে বড় কইরা মানুষের বাচ্চা বানায়া 26 বছর তরতাজা বানাইছে, বানায় আপনার তারা দিয়া বধূ বানায় আনছে। আর আপনি 5 দিন হয়েছে না বিয়া বইছেন, আয়া কইন আমার হোর বাড়ি। আরে আমার ফ্যান, আমার কম্বল, আমার তুষক, আমার আলমারি, আমার বাথরুম কেউ ঢুকতে পারতো না। ও মা গো মা, যেই বিড়ি ধরলো আর বড় করলো, এই বিড়ি একবার কইলো না আমার বাড়ি আমার ঘর। তুমি 2 দিন হয়েছো না আয়া আমার বাড়ি আমার ঘর, তাহলে কাগজে লিখে রাখো সীমানার ঘর। তুমি যদি তোমার শাশুড়িরে বাম হাতের আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব তোমারে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কইব। তুমি কাগজে লিখে রাখো, মান হাফারা হুফিরা, ঠিক আছে নি? কামাতা দিন তো দান, যেমন কর্ম তেমন ফল। আর খেতিরিটা খেতেই ভাঙ্গে, কথা কোন ঠিক না বেঠিক? লাইলের উপরে তুললে ভাঙ্গে না, আইলের উপরে তুললে ভাঙ্গে না, খেতিরিটা খেতেই ভাঙ্গে। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, যেমন কর্ম তেমন ফল ইনশাআল্লাহ। এটা দেখতাম যারা মা বাপরে কষ্ট দিতে, এদের পরিণতি কি আমি দেখতাম চাই দেখায় আনো তাদের। রসুল যখন একদিন গুরুস্থানে গেছে, যাইয়া দেখে সব কবরের স্থানে কবরবাসীর কবরের বডির নিচে জান্নাতের বিছানা। বলেন রসুল দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমি ওয়া মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার দেখার ক্ষমতা দেয়। রসুল গুরুস্থানে গেলে নিচে দেখতেন, আর একটা কবর দেখতে রসুল কাঁদতেছেন। এবার সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা বাজারে গিয়ে এলান করো এই গুরুস্থানে কারে কারে দাফন করা হয়েছে। তাদের আপন জনরা যেন গুরুস্থানে কবরের পাড়ে দাঁড়ায়। সবাই দাঁড়াইছে। এখন নবী যেই কবরটা দেখে কান্না করছে, ওই কবরটাতে কে দাঁড়ায়? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজি অপেক্ষা করতেছে, কারণ এই কবরটাতে তো আযাবে আছে। এখন সবার মধ্যে একটা কৌতূহল, সব কবর দেখে নবী হাসলো, এই কবরটা দেখে কেন কাঁদলো? নিশ্চয়ই একটা হাকিকত আছে। হঠাৎ করে আমার রসুল তাকে দেখতেছেন, একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে এই কবরের পারে এসে দাঁড়াইছে। রসুল ডাক দিয়ে কয়, মা, এই কবরের ভিতরে যিনি আছেন তিনি কে? কয়, সে আমার সন্তান। আপনার সন্তান কেমন আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল ভালো জানেন। তাই আপনার সন্তান কবরে বড় কষ্টে আছেন। এই কথা শুন না মহিলা হিল হিল করে হাসতে শুরু করলো। রসুল জিজ্ঞেস করে, মা, সন্তানের কষ্টের কথা শুনে তুমি হাসলা কেন? হাসছি কেন নবী গো, আপনাকে একটু বলি, আমার পোলা পেটে ছিল, বহু স্বপ্ন ছিল, সন্তান বড় হবে অনেক স্বপ্ন ছিল, সন্তান আমাকে দেখবে অনেক আশা ছিল, কিন্তু যখন সন্তান তিলে তিলে বড় করার পরে আমি যখন বৃদ্ধা হয়ে যাচ্ছি, সন্তান প্রতিষ্ঠিত হলো, ওই মুহূর্তে আমার আশা ছিল সন্তান আমার খোঁজ নিবে, কিন্তু সন্তান আমার খোঁজ নেয় না। নিতে 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 এমন এক পরিস্থিতি, আমার কষ্টের তীব্রতা এতই বেড়ে গেল, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ, এই সন্তানকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কষ্ট সহ্য করেছিলাম, আজকে আমার কষ্টের যে পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে, আল্লাহ আমাকে সে যেভাবে কষ্ট দিছে, তুমিও তার এইভাবে কষ্ট দিও। আল্লাহ যে আমার ফাগলনির দোয়াটা কবুল করছে, এর লাগে আমি হাসতেছি, আমি আনন্দিত। চিন্তা করছেন কিনা? তার মানে বোঝা গেল মা বাপের দোয়াও লাগে, বদ্ধ কথা কনা, দোয়াও লাগে, বদ্ধ দোয়ার দ্বারা সন্তান ওলি হয়, আর বদ্ধর দ্বারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাইলে বোঝা গেল মা বাবার মনে কষ্ট দিলে মৃত্যুর পরে আযাব আছে না নাই? এজন্য আমার যুবকদেরকে বলবো, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, বাপটারে আর ধমক দিয়েন না, খোঁজখবর নিয়েন। বাপের যদি আপনি টাকা নাও দেন, জোর করে কইতো না যে আমার দিতেইব। আপনি যেন বাপেরে কইছেন আমার এখন লাগবই, ঋণ করে হইলে দিতেইব, বাপে কিন্তু এই কথাটা কইতো না যে পুত্রে আমার ছেলে দেশ না, মাঝে মাঝে কিছু ওষুধপত্র কেমন লাগে, এই কথাটা জোর করে সাইবার আগে বাপটারে 5,000 টাকা দিয়ে দেখেন কি খুশি হোক।
এই 5,000 টাকা দিয়ে 10 দিন খুশি থাকবো, 20 দিন খুশি থাকবো। বুঝতে পারছেন? একটা লুঙ্গি কিনা দিয়েন, দেখবেন লুঙ্গিটা আছে না দইতো না দিয়া কাকর সহকারে ফিন্দা দোকানদার যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়া বইব, মানুষ জিজ্ঞাসা কেউ নতুন লুঙ্গি দি, তখন বাপটা হাসতে হাসতে কইব আমার মানিক মিয়া আনছে। এটা যে কত বড় আগ্রহের কথা আপনি দোয়া নিতে জানেন না। কোনো বাপ বৃদ্ধকালে কোনো বাপ মা সন্তানের কাছে 50,000 টাকা চায় না। মা বাপ আমি টিহা নিয়ে কিতা করু, চাইলে খাইতে চলে। এরপরে মাঝে মাঝে কিছু বাংতি টিহা দিয়েন, ওই জিওর করে নাইনার তীরে আইলে দাদা যখন একটু কলা টলা কিনা দেয়, চিপস মিপস কিনা দেয়, তখন মনে একটু কি লাগে, শান্তি লাগে। আর শেষ বয়সে শান্তি দিয়ে ইডিয়া যে আমার নাইনাত্তি লইয়া যেন আমি কোনো রকম ভাবে মিল্লা জিল্লা চলতে পারি। বুঝতে পারছেন? আর এখন তো সমাজটা এমন সমাজ হয়েছে, নিজে তো বাপ মারে করেই না, বরং সন্তান তার দাদা দাদির দিকে দূরে রাখে। দাদা দাদির সন্তান নিয়ে যে একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা পর্যন্ত এই কুলাঙ্গার ভাঙ্গা তছনছ করে দেয়, রক্তটারে শেষ করে ফেলা। এমন সন্তান সমাজে আছে না নাই? মা তুমি আমার আগে যেও না গো মরে, সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না